আমরা যখন ক্যাম্পে উঠি প্রথমে, তো কোচ আমাদের এই 20 দিনে যে কাজগুলো হবে তো ওগুলো বলে, এবং আমাদের কি লক্ষ্য, আমাদের প্র্যাকটিস সেশন এবং মিটিংয়ে কোচ আমাদেরকে সব কিছু বলছে। তো 2 দিন ট্রেনিং হয়েছে, তো ভালো ট্রেনিং হয়েছে। কালকে আমাদের অ্যাটাকিং প্র্যাকটিস হয়েছে, তো খুব ভালো হয়েছে। এবং আসলে বিশ্বনাথ এমন একটা প্লেয়ার, খুব পরিশ্রমী প্লেয়ার, তো ওকে সবাই মিস করবে, শুধু আমি না, পুরো টিমই ওকে মিস করবে। তো স্পেশালি বলতে গেলে আমি মিস করবো, কারণ ওর সাথে আমার সাথে বোঝাপড়া অনেক ভালো। তো তারপরে ওর পজিশনে যারা আছে, তো ওরা চেষ্টা করতেছে ওর মতো ওভাবে খেলার জন্য। ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, এবং ওদের মাঠে ওরা আরও শক্তিশালী অনেক। তো কোচ আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিসগুলো সাজাইতেছে, এবং টিম মিটিং, জিম সেশন বলেন, সব প্লেয়ারকে বলছে সিরিয়াস থাকার জন্য। যদি আমরা কোচের প্র্যাকটিস মতো খেলতে পারি, এবং আমরা যদি প্লেয়াররা একসাথে পরিশ্রম করতে পারি মাঠে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসলে আমি মনে করি চ্যালেঞ্জিং হবে, কারণ তারা ওই মাপের প্লেয়ার। কারণ হামজা ভাই, আমি তার খেলা অনেক দেখছি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ আমাদের দেখা হয়। তো হামজা অনেক ভালো প্লেয়ার, এবং ফাহমিদুল ও অনেক ভালো প্লেয়ার। আমি মনে করি না ওরা আসলে আমাদের সাথে ম্যাচ করতে অতটা তাদের অনেক সুবিধা হবে। ফুটবল হচ্ছে দলগত খেলা। এখানে হচ্ছে আপনি রোনাল্ডো বা মেসিকে বলেন, মানে যখন সিঙ্গেল কোনো প্লেয়ার খেলতে যাবে, অন্তত আমাদের লেভেলে এটা কাজ করবে না। তো আমি মনে করি এখানে দলগত খেলা, এখানে সবাই যদি একসাথে করতে পারে, তো আমি মনে করি সবাই সাপোর্ট করতে পারবে। পজিটিভ সাইড যেটা আমাদেরকে আরও হেল্প করবে, কারণ হামজা ভাই হচ্ছে একদম টপ লেভেলের প্লেয়ার। সো আমি মনে করি যে আমরা এশিয়ার লেভেলের প্লেয়ার আছি, তো আমাদের সবার জন্য একটা ভালো পজিটিভ সাইন থাকবে যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে শুরু থেকে আমরা ইন্ডিয়াকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিজেদের লক্ষ্য যেটা আছে, যে আমরা নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখতেছি। তো আমরা কোচের যে প্ল্যান সে অনুসারে কাজ করতেছি। আসলে আমরা যদি শতভাগ আমাদের পারফর্ম করতে পারি, তো আমি মনে করি যে কোনো টিমের বিরুদ্ধে আমাদের ভালো কিছু করা পসিবল। প্লেয়াররা ফিট আছে, যথেষ্ট ফিট আছে। তার মাত্র আমাদের সিজন চলছে, সো প্লেয়াররা ফিট আছে। পাশাপাশি আমরা যেটা করেছি, কোচিং স্টাফ হাবিয়ার তাদেরকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছিল 3 দিনে। সো ওরা যেন অ্যাডজাস্ট একবারে বসে না থাকে, 4 দিন 5 দিন রেস্ট নিয়ে থাকে, এটা হয়নি। সো আমরা যেটা চাচ্ছি যে প্লেয়াররা ফুল ফিট, এবং তারা নতুন ট্রেনার পেয়ে এসছে, পেয়ের আন্ডারে ওদের সর্বোচ্চটা দিচ্ছে। কারণ আপনারা জানেন যে ও টপ লেভেলে কাজ করেছে। সো আমাদের ফিটনেস কনসার্ন নিয়ে যদি কিছু থাকে, সেটা প্লেয়াররাও চাবে যে তার থেকে সর্বোচ্চটা আদায় করতে। মানে আমরা একেবারে ফিট একটা টিম ইন্ডিয়ার সাথে যাবো, একেবারেই পজিটিভ। কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা অনেক মোটিভেটেড, কারণ ওরা জানে যে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের যে সবসময় একটা ডুয়েল ফাইট হয়। একটা ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, এবং সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার ডিউটিস কী, এবং সবাই দেখলাম মোটিভেটেড। কারণ ওরা জানে যে আমাদের এই টিমের সাথে আরও 2জন বাংলাদেশি বিদেশি, হামজা এবং ফাহমিদুল যুগ হচ্ছে। সো ওদেরকে মানে কপ করতে হবে। সো ওরাও চাচ্ছে, যারা আছে কারেন্ট স্কোয়াডে, ওরা চাচ্ছে যে নিজেদের সেরাটা দিয়ে যারা আসতেছে তাদেরকে ওয়েলকাম করতে। মানে টোটালি ওরা যেন না বলতে পারে যে না, এই পজিশনের প্লেয়াররা কেমন খেলে, কি অবস্থা, কেন এরকম খেলতেছে, এটা যেন না হয়। মানে আমাদের প্লেয়াররা, আমি যা দেখেছি এই যাবৎকালের ওয়ান অফ দ্য বেস্ট ফোকাস টিম আমার কাছে মনে হচ্ছে। যে হামজার সাথে ডেফিনেটলি ওটাই ওরা চিন্তা করছে যে কীভাবে নিজেদেরকে মানিয়ে নেওয়াটা হচ্ছে এখানে চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে যে না, সবাই যদি যার সেরাটা দিতে পারে বা ফোকাস থাকে, দিন শেষে আমাদের ছেলেরা কিন্তু স্কিলফুল এবং তারা ফিট প্লেয়ার, কারণ মাত্র লিগটা চলমান। সো এদিক দিয়ে আমার মনে হচ্ছে যে সবাই যার সর্বোচ্চটা দেওয়ার জন্য, এবং সবাই জানে যে এটা একটা ভালো একটা ফাইট হবে। সো সবাই যার সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ রেডি আছে।